মনু এমনি কইলে হইবে না, লেখা দিতে হইবে। এক ভাই প্রশ্ন করেছেন, আপনি এবং দুধল দরবারের হুজুরদের মুখে শুনি মহলেকাত, মুনজিয়াত তাসাউফের অংশ। এক বক্তার নাম লিখছে, আমি নামটা নিলাম না, কারণ এই বক্তা গ্রহণযোগ্য না। অনেক সার্টিফিকেট আছে, এলেম নাই, এটা গাধার পিঠে কিতাব থাকার মতো। এই বক্তা বলেছে মুহলেকাত এবং মুনজিয়াত তাসাউফের অংশ নয়। যার এলেম নাই, সার্টিফিকেট আছে 200, এগুলো পানিতে ভিজায়া শরবত বানায় খাওয়া ছাড়া আর কি কাজ হবে? তেলাওয়াতে গলত, এবারত পড়ায় গলত, ফতুয়ার কিতাব পড়তে পারে না, এই রকম 50 সার্টিফিকেটধারী আলেম আমার কাছে মক্তবে শিশুর মতোই লাগে। অনেক আলেম বলে জিকির দ্বারা তাসাউফ হাসিল হয়, আবার কেউ বলে পীর মুরিদের সিনায় সিনা মিলালে হাসিল হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি শিক্ষা দিয়েছেন, ঈমান, ইসলাম, ইহসান। কথাটা এভাবে বলবেন না। আল্লাহ তাআলা নিরাকার, ওনার কোনো আকার নেই। তবে ইমাম আবু হানিফা কিভাবে 100 বার ওনাকে স্বপ্নে দেখেন। বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য বাজিয়ে বিবাহ অনুষ্ঠান করলে বিবাহ শুদ্ধ হবে কিনা? এমনকি অনেকে মনে করেন গান বাদ্য না বাজালে বিবাহ চলে না। মুই কইতে আছি, বসেন। দেখেন, মুরব্বী একটা প্রশ্ন করেছে, আপনাদের ভাষায় কথা বললাম, রাগ করছেন নাকি? হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন, আপনি এবং দুধল দরবারের হুজুরদের মুখে শুনি মহলেকাত, মুনজিয়াত তাসাউফের অংশ। শুধু তাসাউফের অংশ না, ফরজ। মহলেকাত 10টা খারাপ জিনিস অন্তর থেকে বের করতে হবে, মুনজিয়াত 10টা ভালো গুণ অন্তরে আনতে হবে। এই তাসাউফের 20টা জিনিস এতটুক শিক্ষা করা ফরজ, এটা তাসাউফের অংশ। এক বক্তার নাম লিখছে, আমি নামটা নিলাম না, কারণ এই বক্তা গ্রহণযোগ্য না। অনেক সার্টিফিকেট আছে, এলেম নাই, এটা গাধার পিঠে কিতাব থাকার মতো। এই বক্তা বলেছে মুহলেকাত এবং মুনজিয়াত তাসাউফের অংশ নয়। সে নিরেট মূর্খ এবং জাহেল, সেজন্য এই কথা বলেছে, তার কথার কোনো মূল্য নাই। যার এলেম নাই, সার্টিফিকেট আছে 200, এগুলো পানিতে ভিজায়া শরবত বানায় খাওয়া ছাড়া আর কি কাজ হবে? তেলাওয়াতে গলত, এবারত পড়ায় গলত, ফতুয়ার কিতাব পড়তে পারে না, এই রকম 50 সার্টিফিকেটধারী আলেম আমার কাছে মক্তবে শিশুর মতোই লাগে। অনেক আলেম বলে জিকির দ্বারা তাসাউফ হাসিল হয়, আবার কেউ বলে পীর মুরিদের সিনায় সিনা মিলালে হাসিল হয়। দেখুন, তাসাউফ অর্জনের জন্য জিকির লাগবে, কিন্তু শুধু জিকির দিয়ে তাসাউফ অর্জন হবে না। এলমে তাসাউফ মারেফত শিখতে সোহবত ওয়াজিব। আল্লাহওয়ালার কাছে যাওয়া কি ওয়াজিব? কেন? সহিহ বুখারীতে এসেছে কিতাবুল ইলমে, মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, মুসা নবী ওয়াজ করতেছে, বুঝলেন? দেখ, বনি ইসরায়েল দাঁড়ায় বলল, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়েও বেশি এলেম আছে দুনিয়ায় এমন কেউ আছে নাকি? তুমি চিনো? মুসা নবী বলে ফেলছেন, না, আমার চেয়ে বড় আলেম এখন আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ পাক সাথে সাথে ওয়াহি করছেন, ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আব্দুনা খাদির। আল্লাহ ওহি করে ধমক দিলেন, মুসা, তোমার চেয়েও বেশি এলেম আছে আমার এক বান্দা, তার নাম খাদির।
যাকে আপনারা বলেন খিদির, শুদ্ধ নাম কি? খাদির। তারপর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে তুমি আমাকে খাদিরের কাছে পাঠাও। আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে গেলে তাকে পাবা। পুরা ঘটনা কোরআন কারীম সূরা কাহাফে আছে। মুসা আলাইহিস সালাম গেলেন খাদিরের কাছে। খাদির তাকে প্রথম সোহবত দিতে চাইলেন না, বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা তুমি আমার সোহবতে ধৈর্য ধারণ করতে পারবে না। কথা বুঝতেছেন? মুসা নবী কয়, না, তোমার কাছে যে এলেম আছে ওটা আমি শিখব। কথা বুঝতেছেন? তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এই বিষয়ে বিস্তারিত তাফসীর ইন্টারনেটে পাবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন, আমার আলোচনা দেখে নেবেন। মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালাম নদী পার হচ্ছেন। নৌকার মাঝি দুই বুজুর্গ পেয়ে, বুখারীতে এসেছে হাদিস, বিগায়ের নৌল বিগায়ের উজরাত, পয়সা ছাড়া পার করে দিস। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছিদ্র করে দিস। মুসা নবীকে এটা কি করলা? ফিরি ফিরি পার করছে, এটার বকশিস দিলা? তুমি নাজায়েজ কাজ করছো, তলা ছিদ্র করছো। খাদির কয়, মুসা আগেই বলছিলাম, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী কয়, ঠিক আছে, এবার মাফ করো, সামনে বাড়ো। আপনারা ঘুমাচ্ছেন? কিছু দূর যাবার পর হযরত খাদির খুব সুন্দর একটা বাচ্চা ধরে কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী কেটে কি করছো? নিষ্পাপ বাচ্চা, কি দোষ করছে তুমি যে মেরে ফেললা? খাদির কয়, আমি আগেই বলছি তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী কয়, ঠিক আছে, আর প্রশ্ন করব না, যদি করি ফালা তুসাহিবনি, তো তুমি আমারে সোহবত দিও না। ঢুকছেন এক এলাকায়, মিশরের এক এলাকা, যে বলছে, বাড়িওয়ালাদের বলছে আমাদের ক্ষুধা লাগছে, কিছু খাওয়াও। ওরা ছিল জম্মের কৃপণ, কিছু খাওয়ায় নেই। বের হয়ে মুসা নবী খাদির আলাইহিস সালাম মুসাকে বলেন, আসো ওয়ালটা ভাঙ্গা আমরা ঠিক করি। দুজন মিলে ওয়াল ঠিক করছে। মুসা নবী কয়, তোমার কাজ কারবার বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কেটে দিছো, আর ওদের কাছে খাবার চাইলাম কিছু দিল না, তুমি ওয়াল বানায় দিছো। খাদির কয়, হাজা ফিরাক ও বাইনি ও বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। মুসা নবীকে সম্পর্ক শেষ, ঠিক আছে, 3 কাজের ব্যাখ্যা দাও। খাদির বললেন, দেখো, যে নৌকাটা পার হয়েছি এটা এতিমদের নৌকা, ওরা নৌকা চালায়া সংসার চালায়। আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখছি পিছনে আসতেছে অত্যাচারী শাসকের লোক, স্বৈরাচারী শাসক, সে তাদের নৌকাটা ছিনে নিবে। আমি ছিদ্র করে খুদ বানায় দিছি, খুদ থাকলে আর নিবে না, পরে তারা নৌকা ঠিক করে সংসার চালাবে। খাদির কয়, তাহলে তো কাজটা ঠিক হয়েছে। মুসা আলাইহিস সালাম, কাজটা কি হয়েছে? ঠিক হয়েছে। তো বাচ্চা মারছো কেন? বলে, দেখো, এই বাচ্চা বড় হয়ে কাফের হবে, বাপ মাকে অত্যাচার করবে, নাবালেগ থাকতে জবাই করে দিয়েছি, সেও জান্নাতে যাক, তার বাপ মাও বেঁচে যাক। মুসা নবী কয়, কাজটা ঠিক হয়েছে। বুঝলেন? ওয়াল উঠাইছো কেন? বলে, এই দেওয়ালের নিচে 2টা এতিমের সম্পদ আছে, ওয়াকানা আবু হুমা সালেহা, আর এই 2 এতিমের বাপ মা ছিল বড় নেককার। ওয়াল ভেঙে গেছে, সম্পদ যাবে চোরের হাতে, আল্লাহর হুকুমে ওয়াল বানায় দিছি, বড় হয়ে তারা সম্পদ নিজেরা খুঁজে নিবে। মুসা নবী কয়, এটাও তো ঠিক হয়েছে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, মুসা নবীর দৃষ্টি ছিল শরীয়তের দিকে, খাদিরের দৃষ্টি ছিল মারেফতের দিকে, সেজন্য সুবহানাল্লাহ বলবেন না, মুসা নবীর কাছে তাওরাত আসলো। কি পাগল হয়ে গেছে নাকি?
মুসা নবীর কাছে তাওরাত আসলো, তুর পাহাড়ে তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন, কিন্তু মারেফতের বিশেষ এলেম শিখার জন্য আল্লাহ পাক তাকে হযরত খাদিরের সোহবতে পাঠিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পাক নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে এমন একটি শরীয়ত দিয়েছেন, এমন একটি দ্বীন ইসলাম দিয়েছেন, যেই দ্বীন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। শরীয়ত শিখতে যেমন আলেমের কাছে যেতে হয়, ঠিক কিনা? হাদিস শিখতে মুহাদ্দিস, তাফসীর শিখতে মুফাসসির, ফিকহ শিখতে ফকিহ, ঠিক সেভাবে এলমে মারিফত আর তাসাউফ শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ওয়াজিব হয়ে যায়। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আরেফ মারেফতপন্থী, তাদের কাছে গেলে তাসাউফ মারেফত শিখা যায়। মনে থাকবে? ওয়াইজ হবার জন্য কোনো শর্ত আছে কি? ওয়াইজ বা বক্তা হবার জন্য প্রথম শর্ত ঈমান। বক্তার কি থাকতে হবে? তারপর লাগবে এলেম। কি লাগবে? তারপর লাগবে বক্তার নিজের আমল। যার তার ওয়াজ শোনা জায়েজ নাই। সুনান তিরমিজিতে এসেছে, বলা হয়েছে ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো, তাদের ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, এলেম আছে কিনা, আমল ঠিক কিনা। এই শর্ত থাকলে ওই ওয়াইজের ওয়াজ শোনা জায়েজ হবে। কথা বুঝতে পারছেন? নাবালেক, নাকেজ আলেম, নাকেজ পীর, নাকেজ বক্তাদের ওয়াজ শোনা যাবে কি? ওয়াজ শুনবেন, সুর যদি ভালো থাকে মজা পাইবেন। বক্তা যদি আলেম নাও হয়, আমল নাও করে, কথা যদি ভালো বলে, আপনার তো উপকার হবে। এই রকম আমল বক্তারকে উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে মোমবাতির সাথে। মোমবাতি সবাইকে আলো দেয়, নিজে জ্বলে পুড়ে শেষ। তো বক্তা যদি নিজে আমল নাও করে, বাংলাদেশে এমন অনেক বক্তা আছে ওয়াজ করে নিজে নামাজ পড়ে না, ঠিক কিনা? ওয়াজ করে নিজে হালাল খায় না, ওয়াজ করে নিজে সত্য কথা বলে না। তো এই বক্তার ওয়াজে জনগণের লাভ আছে, কিন্তু তার লাভ নাই। যেমন মোমবাতিতে সবাই আলো পায়, মোমবাতি নিজে কি জ্বলে পুড়ে শেষ। অনেক আলেম বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি শিক্ষা দিয়েছেন, ঈমান, ইসলাম, ইহসান। কথাটা এভাবে বলবেন না। কথাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আসলেন মানুষের সুরতে, বুঝলেন? তারপর জিবরিল আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন করেছিলেন। আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? হ্যাঁ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? বুঝলেন? ওয়ামাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, জিবরিল চলে গেছে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন, রুদ্দুহু, যে লোকটা গেছে তাকে ফিরে আনো। তারা বের হয়ে দেখেন, ফালাম ইয়ারাও শাইআ, বের হয়ে তারা কিছুই দেখলেন না। রাসূলুল্লাহ হযরত ওমরকে বললেন, যে লোকটা এসেছে মানুষ না, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, লোকটা ছিল জিবরিল, তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য এসেছে। এর জন্য বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহিস সালাসা হুয়া দ্বীন। অর্থাৎ দ্বীন, ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। অতএব কেউ যদি পুরা দিনদার হতে চায়, ইমানদার হতে হবে, পুরা মুসলিম হতে হবে, ইহসান, তাসাউফ, তরিকত, মারিফত শিখতে হবে। জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, মিনার বা সমাজ সেবামূলক কাজ করা যাবে কি? জাকাতের টাকা মসজিদে দেওয়া হারাম। মাদ্রাসায় এতিম, এতিমখানা,
লিল্লা বোর্ডিংয়ে গরিবকে জাকাত দেওয়া যাবে। আর সবার সেবামূলক কাজ যদি গরিবের হয়, ধনী লোকের অংশ না থাকে, সেখানেও জাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহ তাআলা নিরাকার, ওনার কোনো আকার নেই। তবে ইমাম আবু হানিফা কিভাবে 100 বার ওনাকে স্বপ্নে দেখেন। বেশক সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, কিন্তু আমরা বেহেশতে আল্লাহকে দেখব কিনা? আল্লাহ দেখার ব্যবস্থা করবেন, ঠিক কিনা? সেভাবে আল্লাহ আবু হানিফাকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। কথা তো সহজ, বুঝতে চান না কেন? লামাযহাবী ভাইদের খপ্পরে পড়েন নাই তো? হয়ে গেছে না? আরো আছে। এক ভাই প্রশ্ন করেছেন, ইল্লাল্লাহ শব্দ দ্বারা জিকির করা কিতাবের বরাত আছে কি? দেখেন ভাই, জায়েজ না জায়েজ পরে দেখতে হবে উত্তম কোনটা, সুন্নত কোনটা, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানকে তাজা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? তা আমরা কোনটা পড়ব? বুখারীতে হাদিস এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার বেশি শাখা। হ্যাঁ, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আই যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ? অথবা জায়েজ না জায়েজের যাওয়ারই দরকার নাই, আমরা সুন্নত অনুযায়ী চলবো। কথা বলে না? বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য বাজিয়ে বিবাহ অনুষ্ঠান করলে বিবাহ শুদ্ধ হবে কিনা? এমনকি অনেকে মনে করেন গান বাদ্য না বাজালে বিবাহ চলে না। গান বাদ্য না বাজাইলে বিবাহ হয় না, যে মনে করবে তার ঈমান নষ্ট হয়ে গেছে এবং তার বউও তালাক হয়ে গেছে। তার ঈমানও আনতে হবে, নিকাও দোহরাতে হবে। কারণ গান বাদ্য হারাম, কবিরা গুনাহ। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 27 জন মুফাসসির এই আয়াতে লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেছেন, লাহওয়াল হাদিস হচ্ছে গান বাদ্য, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই হারামকে হালাল মনে করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? সম্পূর্ণ হারাম। গান, বিবাহের মতো পবিত্র কাজে গান বাদ্য বাজালে গুনার পরিমাণ আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি স্বামী স্ত্রী তারা যদি গান বাদ্যকে স্বাদ উপভোগ করে বৈধ মনে করে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, বিয়ে তো আর হওয়ার প্রশ্নই আসে না, ঠিক কিনা? আর আলেমদের উপর ওয়াজিব, যেই বাড়িতে গান বাদ্য হয়েছে ওই বিয়ে পড়াতে তারা যাবে না, এটা নাজায়েজ। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, মুক্তাদা বিহি শাখস, অর্থাৎ যার অনুসরণ করা হয়, আলেম, পীর, মুফতি, ইমাম সাহেব, যেখানে বেসরা কাজ হয় ওই দাওয়াতে তারা যাবে না, যাওয়া না জায়েজ। যাও কি? বাস হয়ে তো গেল। আসুন, দ্বিতীয় প্রশ্ন, মুই কইতে আছি, বসেন। দেখেন, মুরব্বী একটা প্রশ্ন করেছে,
আপনাদের ভাষায় কথা বললাম, রাগ করছেন নাকি? হ্যাঁ, দেখেন ভাই, মুরব্বির প্রথম প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? কোনো ব্যক্তি যদি সেজদা করতে না পারে, কি করতে না পারে, সমস্যাটা হাঁটুতে, হাঁটু গেড়ে বসতেও পারে না, সেজদা করতে পারে না, সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, জায়েজ। তবে রুকু করবে, রুকুর চেয়ে বেশি সেজদা করবে, কিন্তু সেজদার সময় সামনে কিছু রাখবে না, এটা মাকরু। ফতোয়ার কিতাবে এসছে ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, সেজদা করার জন্য সামনে কিছু রাখবে না। রুকু করবে, রুকু থেকে আরেকটু বেশি গেলেই সেজদা হবে। দ্বিতীয় প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এটা আমাদের লামাযহাবী বন্ধুরা বলে থাকে, কিন্তু তাদের এই ফতোয়াটা সম্পূর্ণ ভুল, এর কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই হাদিসের ব্যাখ্যা, সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, পরিপূর্ণ হবে না, অপরিপূর্ণ হবে। সূরা ফাতিহা পড়াকে আল্লাহর রাসূল ফরজ করেন নাই, কোরআন পড়াকে ফরজ করছেন। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে পড়া ফরজ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন ইমামের উপর, আর একাই কি যে পড়বে তার উপর। অন্য সহিহ হাদিস দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইমামের পিছনে মুসল্লি যখন নামাজ পড়বে তখন মুসল্লি সূরা ফাতিহা পড়বে না, কোনো সূরা পড়বে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক। জোরে পড়লে, ইমাম যখন জোরে পড়বে তখন মুসল্লি পড়তে পারবে না, শুধু শুনবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম যখন নামাজে কেরাত পড়ে, কেরাত পঠিত হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এখন লামাযহাবী বন্ধুরা বলতে পারেন হুজুর, ইমাম যখন আসতে পড়বে আমরা তো চুপচাপ পিছে থাকি, তখন তো পড়তে পারি না, তখনও সূরা ফাতিহা পড়া যাবে না। রাসূলুল্লাহর হাদিস ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামে কিরাআতুল লাহুম, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য, এর জন্য ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত, মুসল্লি আর আলাদা পড়বে না। এই ব্যাপারে মুসলিমে হাদিস এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া ইযা ক্বরাআল ইমাম ফানসিতু, ইমাম যখন পড়ে তোমরা চুপ থাকো। যেহেতু আল্লাহ রাসূল বলেন নাই জোরে পড়লে চুপ থাকো, আস্তে পড়লে তোমরাও পড়ো, এই জন্য ইমাম জোরে পড়ুক আস্তে পড়ুক, পিছনে মুসল্লির সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নাই। পাইছেন উত্তর? হুজুর আমার একটা প্রশ্ন আছে। এমনে মনু এমনে কইলে হইবে না, লেখা দিতে হইবে। সামনে আসেন। সেক্রেটারি সাহেব, একটু ওই উত্তরটা বাকি আছে, আর একটু বসেন। মুরব্বির বাকি উত্তর, লামাযহাবী ভাইরা যদি বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এটার একটা জবাব দেই। বুখারী মুসলিমে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইমামকে যে ব্যক্তি রুকুতে পেল সে সেই রাকাতটা পেয়ে গেল। বুঝেন নাই? হ্যাঁ, মানে হাদিস থেকে ফিকহের কিতাবে এসেছে মান আদরাকাল ইমামা ফির রুকু ফাকাদ আদরাকার রাকাহ, ইমামকে যে রুকুতে পাইল সে রাকাতটা পেয়ে গেল। হাদিসটা বুখারী মুসলিমে আছে, এজন্য লামাযহাবী ভাইরাও আমাদের সাথে একমত যে মুসল্লি যে যদি ইমামকে প্রথম রাকাতের রুকুতে পায় তাইলে তার রাকাতটা হয়ে গেছে। এখন লামাযহাবী ভাইদের কাছে আমার প্রশ্ন, তোমরা যখন ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পাইলা, রাকাত তো পেয়ে গেছো, তো তোমার সূরা ফাতিহা পড়লো কে? তাহলে তোমরাও মানতে বাধ্য ইমাম পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কারণ ইমাম পড়ছে সেটা মুক্তাদির পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এখানে আসেন। জি, মারা গেলে
এখানে মহিলারা যাইয়া খতম করে, মানে কলেমা খতম করে। কোনো মানুষ মারা গেলে মানুষ মারা গেলে আর তাবলীগ জামাত করে একই গ্রুপে। দেখুন, মহিলারা নামাজ পড়া মহিলা পুরুষ সবার উপর ফরজ, ঠিক কিনা? কিন্তু মহিলাদের মসজিদে জামাতে যাওয়া মাকরু। যেখানে নামাজের মতো ফরজ কাজ, মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ, মাকরু। হানাফি ফাতাওয়া, হ্যাঁ, যে তুকরাহুলিল মারআতে আন তাহদুরা ফিল জামাআহ, মহিলাদের জন্য মাকরু হচ্ছে জামাতে যাওয়া মসজিদে। অথচ নামাজ কি ফরজ, তার উপর ফরজ নামাজের ক্ষেত্রে যেখানে মহিলাদের বের হয়ে মসজিদে যাওয়া মাকরু, সেখানে মহিলাদের তাবলিগে যাওয়া বা কোনো মানুষ মারা গেলে যে দোয়াতে যাওয়া, সেটা তো অবশ্যই সোয়াব হবে না, গুনার কাজ হবে। তাবলিগের কাজ, ওয়াজের কাজ, খতমের কাজ মহিলা করবে না, এটা পুরুষ করবে। রজব মাসে ২৭ তারিখে রোজা আছে? প্রশ্ন। সবে মেরাজে আমরা যে রোজা রাখি, দেখেন 5 দিন রোজা রাখা ইসলামে হারাম। কয় দিন? এটা জানেন আপনারা? বলেন তো ভাই, কয় দিন রোজা রাখা হারাম? এটা হচ্ছে আইয়ামে তাশরিকের 3 দিন, ঠিক কিনা? 2 ঈদের 2 দিন, কয় দিন হলো? 5 দিন। তো 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। 360 দিনের প্রত্যেক দিন রোজা রাখা সোয়াব। তাহলে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতের স্মরণে 27 রজব রোজা রাখলে হারাম হবে, এটা পাগল ছাড়া কেউ বলতে পারে? 360 দিন রোজা রাখা সোয়াব, কিন্তু মেরাজের রাতে রোজা রাখলে হারাম। এইটা কোন আলেমের ফতুয়া হবে না, জালেমের ফতুয়া? ভালো মানুষের কথা না, পাগলের কথা? হ্যাঁ, তবে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। নফল হিসেবে সোয়াবের নিয়তে মেরাজের রাতে দিনে রোজা রাখতে পারবেন। কথা বুঝতে পারছেন? নিয়তটা বড়, ফরজ ওয়াজিব মনে করবেন না, সোয়াবের নিয়তে রাখতে পারবেন।